হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি দীপিকা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থও আছো। আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ শুক্রবার, ঘড়িতে সময় ওই 7টা নাগাদ। তো এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আই হোপ যে তোমাদের সকলের ব্লগটা খুব 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 ভালো লাগবে। কয়েকদিন ধরে না বেশ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আজকে সকালটাও না বেশ ঠান্ডা ঠান্ডা। আর এরকম ঠান্ডা ঠান্ডা সকাল হলে না বেশ ভালোই লাগে। আর এখন তো একটু দেরি হলেও রান্নাবান্নার কোনো টেনশন নেই বা চাপ নেই, কারণ এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ। তো এই কারণে ওই সকালে একটু যদি এদিক ওদিক হয়ে যায় রান্নাবান্না, তবুও কিন্তু কোনো সমস্যা হয় না। তো বৃষ্টি হওয়ার কারণে এই টবগুলো না বেশ অনেক দিন ধরে অগোছালো হয়ে পড়েছিল, তাই আজকে ভাবলাম যে এই টবগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই। আসলে এই টবগুলোতে না গরম পড়ার পর আমার রানাঘাটেও যাওয়া হয়নি, আর কিন্তু কিছু গাছও কেনা হয়নি। তো টবগুলো অমনই পড়ে আছে। তো সেদিন কিছু টাইম ফুলের গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছগুলোই কিন্তু টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। টবগুলো ভালো করে গুছিয়ে এখন দেখো ভালো করে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে এখন দেখো বাসি নাইটিটাকে চেঞ্জ করে সেটাকে ধুয়ে এখন মেলে দিচ্ছি। আসলে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তার কারণ বিয়ের আগে কিন্তু আমাদের ওই বাসি জামা কাপড় ছাড়া এই চলটা কিন্তু মানে শুধু আমার না, অনেকেরই কিন্তু নেই। বাসি জামা কাপড় কিন্তু কোনো মেয়েরাই ছাড়ে না। তবে বউ হওয়ার পরে বুঝতে পেরেছি যে বাসি জামা কাপড় না ছাড়লে কতটা আর কি খারাপ লাগে। বাসি জামা কাপড়টা যতক্ষণ গায়ের থেকে না ছাড়বো ততক্ষণ যেন গাটা ম্যাচ ম্যাচ করে, শরীরটা কোনো রকমই ভালো লাগে না। বাসি কাপড়টা চেঞ্জ করে দেখো এখন চলে এসেছি নিচে। গোপালকে জাগিয়ে 2 কাপ চা করে নিয়েছি। তোমার দাদা ভাইয়ের 1 কাপ, আর 1 কাপ হলো তার একজন বন্ধু এসেছে, সেই বন্ধুর জন্য। তো ওদের দুজনকে প্রথমে চাটা দিয়ে তারপরে কিন্তু আমিও 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। খেয়ে ভাতের হাঁড়িতে জলটা বসিয়ে জলটা ততক্ষণে গরম হতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি বিছানাটা তুলে ফেলতে পারবো। তাই ঘরে চলে এসেছি বিছানাটা তুলতে। আসলে আমি সংসারের কাজগুলো এভাবেই করি, কোনো কাজ কিন্তু পরক্ষণের জন্য ফেলে রাখি না। একটা কাজ করতে করতে সেই কাজটাই যদি কিছু সময় পড়ে থাকে বা কিছুটা সময় পাওয়া যায়, সেই সময়টুকুও কিন্তু আমি অন্য একটা কাজে লাগিয়ে দিই। তার কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা আমাকে বাড়িতেও হেল্প করার মতো কেউ নেই। তো সেক্ষেত্রে আমার সংসারের কাজগুলো আমাকে যেহেতু একা করতে হয়, সেহেতু আমি কোনো কাজেই লেট করি না। প্রত্যেকটা কাজই কিন্তু খুব তাড়াতাড়ি এবং বুদ্ধির সাথে করে ফেলার চেষ্টা করি। তো এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছিলো, আর চালটাও আমার ধোয়া ছিল। তো চালটা দিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে। তো কালকে রাত্রেবেলা তোমার দাদাভাই কিছু ফল নিয়ে এসেছিল, ফল বলতে কিছু মৌসুম্বি লেবু নিয়ে এসেছিল। তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর ওই যে কালকে দেখেছিলে মাছের সাথে মাছের মাথা আনা হয়েছিল, তো মাছের মাথা আর মাছ তো রেখে দিয়েছিলাম। তো আজকে মাছের মাথাটা বার করে নিয়েছি, আর সেটাই আজকে মুগের ডাল দিয়ে রান্না করব। মুগ ডালটাই ভাতের সঙ্গে আগেই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন মাথাগুলো ভালো করে ভেজে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর একটুখানি সামান্য মিষ্টি দিয়ে ঘি গরম মশলা দিয়ে কিন্তু মুগের ডালটা রান্না করেছিলাম। আসলে মুগ ডাল তুমি যতই মশলা বা ঘি দিয়ে রান্না করো না কেন, মুগের ডাল যদি ভালো হয় তাহলে কিন্তু তেমন কোনো মশলাপাতি লাগেই না। আজকে যে আমি ডালটা রান্না করেছিলাম পুরো একদম বিয়ে বাড়ির মতো হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আসলে ডালটা না ভীষণ ভালো ছিল। আর এদিকে করেছিলাম একটুখানি সজনের ডাঁটা দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি। যেহেতু আমাদের বাড়িতে আলু তেমনভাবে কেউ খায় না, তো সেহেতু আলু ছাড়াই কিন্তু রান্না করেছিলাম। সজনে ডাঁটা সেই সঙ্গে একটু টমেটো দিয়েছিলাম, এটা দিয়ে কিন্তু একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি রান্না করেছিলাম। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, একটু ডিম ভাজা করে দুপুরবেলা কিন্তু খেয়ে নেব। রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করেই আজকে হচ্ছে রান্নাঘরের কাজকর্ম তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, কারণ আজকে এই ঘরটা একটুখানি ডিপ ক্লিনিং করব। আসলে ডিপ ক্লিনিং বলতে ঠিক তেমনভাবে ডিপ ক্লিনিং নয়, আবার ঠিক তেমনভাবে না বললেও বলা ভুল।
করলে হবে, তার কারণ আজকে ঘরটাকে পরিষ্কার করব। আসলে ঘরটার দিকে একদমই তাকানো যাচ্ছে না, চারিদিকে এত পরিমাণ ঝুল পড়েছে, মানে খুব পরিমাণ না পড়লেও ঘরটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে। দেখবে ঝুল পড়লে না ঘর সেই চকচকে ভাবটা লাগে না, একটু অন্ধকার অন্ধকারই কিন্তু লাগে। তাই হালকা হাতে আজকে কিন্তু ওই ঝাড়ন দিয়ে ঘরের ঝুলগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এখন এক এক করে ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার করে টিপটাপ করে গুছিয়ে নেব। আসলে ঘর গোছানোর অভ্যাসটা না আমার ছোটবেলার থেকেই না আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি। আমার বাপের বাড়িতে যখন আমি ছোট ছিলাম তখন মানে কেমন ছিলাম বলতো, স্কুল থেকে এসে যদি দেখতাম আমার মা বিছানা তোলেনি, মানে তখনও যতটা কান্না পেত, আবার আমার মা বিছানা তোলার পরও ঠিক ততটাই কান্না পেত। তার কারণ বিছানা না তুললে এসে কষ্ট লাগতো আমার দেখে যে ঘরের বিছানা এখনো তোলা হয়নি। আবার যদি আমার মা বিছানা তুলতো, সেই বিছানা তোলাটা আমার পছন্দ হতো না। সেই বিছানা আমি আবার পরিষ্কার করে আর কি গোছাতাম। তো যেহেতু মা দেখতো যে রোজই আমি স্কুল থেকে আসি, এসে গোছানো বিছানা আবার গোছাই, সেহেতু মা মাঝে মাঝে কি করতো, ওই বিছানা গোছাতো না, সেটা দেখেও আমার কান্না পেয়ে যেত। তো সেই তখন থেকেই আমি বাড়িতে আমার মা বাবা আমাকে তেমন কোনো কাজ করতে দিত না, কিন্তু ঘরটা আমি খুব ভালোবেসে গোছাতাম। ঘর গোছাতে আমি আগাগোড়া সবসময় ভালোবাসি। আসলে আমাদের বাপের বাড়িতেও তেমন অবস্থা খুব একটা ভালো ছিল না, তো যাই ছিল ঘরে একটা কাঠের টেবিল, কাঠের ড্রেসিং টেবিল যাই ছিল না কেন, সেগুলোকেই আমি এক একবার এক এক রকমভাবে ওলট পালট কিন্তু ঘরটা গোছাতাম। তো সেই অভ্যাসটা কিন্তু এখনও রয়ে গেছে। শ্বশুরবাড়িতে এসেও কিন্তু মানে আর যাই কাজ করি না কেন, শত পরিশ্রমের মধ্যেও কিন্তু ঘরটা গোছানো আমার চাই। কারণ ঘরটা না গোছানো দেখলে আমার শুধু বুকের ভেতর থেকে কান্না আসে যে ঘরটা এখনো গুছাতে পারলাম না, এইদিকে নোংরা ওইদিকে নোংরা, শুধু এইরকম কিছুই ভাবতে থাকি। আর আমার না সব সময় ভালো লাগে যে ঘরে কোথাও না কোথাও একটা মানে টাচ দেব, যে একটা অন্যরকম লুক দেব, যাতে ঘরটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। সবসময় মাথাতে এগুলোই ঘুরতে থাকে। তো চেষ্টা করি নতুন নতুন করে গোছানোর। আসলে আমার ঘরে না তেমন কোনো দামি ফার্নিচার নেই, জানো তো। সেই পুরনো যা ভাঙাচোরা ফার্নিচারগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রাখি। ওই যে একটা শোকেস দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার বিয়েরও অনেক বছর আগে একদম রং চটে শোকেসটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো তোমার দাদাভাইকে অনেক দিন ধরেই বলছি যে শোকেসটাকে একটু রং করে আনতে, সে আর করেই আনছে না। তবে ইচ্ছে আছে বেশ তাড়াতাড়ি শোকেসটাকে রং করে নিয়ে আসবো। আসলে ঘর বাড়ি গোছানো কেউ শেখায় না, এটা নিজের মন থেকেই কিন্তু চলে আসে। সংসারের প্রতি ভালোবাসা আর ঘর গোছানোর প্রতি আসক্তি আর ঘর গোছানোর নেশাই কিন্তু আমাদের নতুন নতুন করে ঘরটা গোছাতে আরো সুন্দরভাবে সাহায্য করে। হোক না ঘর ভাঙাচোরা, যদি সংসারের প্রতি আসক্তি থাকে, ঘর গোছানোর আসক্তি থাকে আর ঘর গোছানোর নেশা থাকে, সেই ভাঙাচোরা ঘরটাকেও কিন্তু রাজপ্রাসাদের মতো করে সাজানো যায়। তো আমার ঘরটা কেমন সাজানো হয়েছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে একটু জানিও। পুরনো জিনিসপত্র দিয়েই ঠিক যেমন করে মন মতো ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম। কারণ আমার ঘর আমার কাছে স্বর্গের মতো, আমার ঘর আমার কাছে রাজপ্রাসাদের মতো। হোক না অন্যের কাছে ভাঙাচোরা, হোক না অন্যের কাছে ব্যাকডেটেড। হয়তো টাইলস বসানো বড় রাজমহল নয়, তবে ভালোবাসায় পরিপূর্ণ আমার এই সংসার, আমার এই ছোট্ট বাড়ি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে ঘরটার গুছিয়ে সুন্দর করে স্নান করে চলে আসলাম। আর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু কেচে নিয়ে এসেছি। আর সেই জামা কাপড়গুলো দেখো এক এক করে মেলে দিলাম। এরপরে পুজোটাও সেরে নেব। আর পুজো দিতে দিতে চলো তোমাদের থেকে এখন বিদায় নিয়ে নিই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আবারও দেখা হবে কালকে। এখন টাটা।